আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, অপারেশন থিয়েটারে না রেখে এই বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর ছবল থেকে আমাদেরকে রক্ষা করে মহান আল্লাহ তাআলা একটি ইসলামিক আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা মনে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করি, যে নবীর অক্লান্ত পরিশ্রমে আমরা এই শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যে নবীর জীবনী আদর্শ সমাজে বাস্তবায়ন করলে সমাজে শান্তি বিরাজ করে, যে নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, গতকালকে আলোচনা করেছিলাম ইমান শব্দের অর্থ কি, ইমান কাকে বলে, ইমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, এই সিম্পল বিষয়গুলো নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে ইমান আনার ধাপগুলো কি কি, কি কি পর্যায়ে ইমান আনলে, কি কি পদক্ষেপ গ্রহণ করলে, বা কি কি গুণ থাকলে একজন আল্লাহর বান্দা পরিপূর্ণ ইমানদার হতে পারবে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তিনটি মাত্র কাজ করবে, তিনটি পদক্ষেপ গ্রহণ করবে, যার ভেতরে তিনটি গুণ রয়েছে, তিনটি কাজ রয়েছে, সেই কেবল ইমানদার। আল্লাহ তাআলার বিশাল আসমানের নিচে, বিশাল জমিনের উপরে সেই কেবল ইমানদার বলে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। সে তিনটি কাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক, ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no God except Allah, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his prophet, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই বাক্যটা মুখে বলতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমরা যে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, there is no God except Allah, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his prophet, এই কথাটা যে আমরা মুখে বললাম আমাদেরকে তা অন্তরে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার কাজটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল বিল আরকান, আমরা যে মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, there is no God except Allah, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is his prophet, এই বাক্যটা অন্তরে বিশ্বাস করলাম। তিন নাম্বার কাজটি হচ্ছে, তা আমলে বাস্তবায়ন করতে হবে। এই তিনটি কাজ যে ব্যক্তি করবে, এই তিনটি কাজ যে আল্লাহর বান্দার ভিতরে থাকবে, সেই কেবল ইমানদার বলে গণ্য হবে। আর এই তিনটি কাজ করে যদি আমরা ইমান আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অভিভাবক এবং বন্ধু হয়ে যাবে। তার প্রমাণ আল্লাহ তাআলা নিজেই দিলেন সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, ইমানদারের বন্ধু, ইমানদারের অভিভাবক স্বয়ং আল্লাহ, আমি নিজেই। আর বন্ধুর কাজ হলো আইয়ামে জাহিলিয়াতের পথ থেকে, খারাপ পথ থেকে, অন্ধকারের পথ থেকে, গোমরাহের পথ থেকে আলোর পথের দিকে টেনে আনা, ইসলামের পথের দিকে টেনে আনা। একটু চিন্তা করে দেখুন, আমরা যদি তিনটি কাজ করে ইমানদার হই, ইমানদার হলে আল্লাহ তাআলা বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, বন্ধু তো একটা কাজ আছে, তাই না? আল্লাহ তাআলা আমাদের যদি বন্ধু হয়, তাহলে বন্ধু নিজ দায়িত্বে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমাদেরকে খারাপ পথ থেকে, আইয়ামে জাহিলিয়াতের পথ থেকে, গুনাহের পথ থেকে আমাদেরকে আলোর পথের দিকে টেনে আনবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি কাজ করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমি ছোট্ট মানুষ, আমার কোনো জ্ঞান এলেম নেই। আল্লাহ তাআলা আমাকে যেটুকু জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের উপরে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরি। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। লাইক করলে কি হয় জানেন, এই যে আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসি, এই ভিডিও বানানোর সক্রিয়তা বাড়ে। আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো। তো বন্ধুরা, সর্বশেষ যেটা কথা বলি, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।